আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সেলফ ইমরান নূর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের ট্রেনিংটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা ইতিমধ্যে সেলফ প্রফেশনাল আর্নিং কোর্সটি ক্রয় করেছেন, সেলফে একটি বিজনেস অ্যাকাউন্ট রয়েছে, অথবা আপনি অনলাইনে একজন উদ্যোক্তা, অনলাইনে ডিজিটাল মার্কেটিং করেন। আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ট্রেনিংটি নিয়ে আমরা কথা বলবো কিভাবে অনলাইনে আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন, বা সেলফ অ্যাপের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে সেগুলো নিয়ে মার্কেটিং করার মাধ্যমে কিভাবে অনেক অর্ডার জেনারেট করবেন এবং অনলাইন থেকে ভালো পরিমাণে একটা ইনকাম নিশ্চিত করতে পারবেন। তো আজকের ট্রেনিংটি বিষয় হচ্ছে সেলফ অ্যাক্টিভ ইনকামের ভিতরে জনপ্রিয় একটি প্রজেক্ট রিসেলার অনলাইন শপ। সেলফের ভিতরে আপনি যখন একটি অ্যাকাউন্ট করবেন প্রফেশনাল আর্নিং কোর্স, তখন আপনি একটি বিজনেস অ্যাকাউন্ট পাবেন। এই বিজনেস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি সেলফ অ্যাপের অনেক প্রজেক্ট নিয়ে কাজ করতে পারবেন। সেটার ভিতরে রয়েছে অ্যাক্টিভ ইনকাম এবং প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকামের ভিতরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে, সেগুলো আমরা অন্য কোনো ভিডিওতে বা অন্য কোনো ট্রেনিংয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তো আজকের ট্রেনিংয়ের আলোচনার টপিক হচ্ছে রিসেলার অনলাইন শপ। তো রিসেলিং মানি কি, এটা আগে আপনাকে বুঝতে হবে। রিসেলিং মানি হচ্ছে আপনি যখন অন্যজনের একটা প্রোডাক্ট আপনাকে দেওয়া হবে, যেমন আমি আপনাকে একটা প্রোডাক্ট দিলাম, ওই প্রোডাক্টটা আমার, আমি আপনাকে একটা মূল্য ধার্য করে দিলাম, যেমন এই প্রোডাক্টটার মূল্য হচ্ছে 300 টাকা। তুমি যদি 500 টাকা বিক্রি করতে পারো, এই যে আমি 300 টাকা মূল্য নির্ধারণ করে দিলাম আর 500 টাকা দিয়ে দিলাম সর্বোচ্চ মূল্য। এটা যদি 500 টাকা আপনি বিক্রি করতে পারেন, এই যে 300 থেকে 500 এর ভিতরে যত গ্যাপ, এই 200 টাকা আপনার। তার মানে পণ্য আমার, আপনি জাস্ট কী করলেন, অন্যজনের কাছে বিক্রি করলেন। এই বিক্রি করলে আপনি যতটা লাভবান হয়েছেন, যতটা কমিশন উপভোগ করছেন, এটাই আপনার লাভ। তো এর মাধ্যমে মূলত রিসেলিং করা হয়, বা এটাকেই মূলত রিসেলিং বলা হয়। এরকমভাবে সেলফ অ্যাপে যখন আপনি অ্যাকাউন্ট নেবেন, এরকম সেলফ অ্যাপের ভিতরে হাজার পণ্য রয়েছে, হাজার প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলো মনে করবেন আপনার নিজের, এবং আপনি যে কোনো প্রোডাক্টের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার এখানে দুটি মূল্য শো করবে। দুটি মূল্য শো করার পরে যেখানে দেখতে পাচ্ছেন 1200 টাকা একটা প্রোডাক্টের মূল্য, ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 1200 টাকা। প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 1300 টাকা। তো এখানে আপনি যখন 1300 টাকায় প্রোডাক্টটা বিক্রি করতে পারবেন, তখন আপনার এখান থেকে 100 টাকা লাভ থাকবে। এরকমভাবে আরও অনেক প্রোডাক্ট রয়েছে, যেখান থেকে আপনি 500 থেকে 1000 টাকা পর্যন্ত, অথবা 200 থেকে 300 টাকা পর্যন্ত আপনি কমিশন নিয়ে প্রোডাক্ট করতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন এই একটা প্রোডাক্ট ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য 1670 টাকা। প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রয় করতে পারবেন 2050 টাকায়। এখানে যদি আপনি 2050 টাকা যদি বিক্রি করতে পারেন, তাহলে 380 টাকা, এটা হচ্ছে আপনার লাভ। এখান থেকে আপনি যে কোনো, আপনার কাজ হচ্ছে রিসেলিং করার বা সেলফে কাজ করার মাধ্যমে আপনার কাজটা এতটুকু, জাস্ট আপনি সেলফ থেকে এখান থেকে এই পণ্যটার ছবিগুলো ডাউনলোড করে, এখানে সব কিছু দেওয়া আছে, এবং এই পণ্যের বা এই প্রোডাক্টের বিবরণ দেওয়া আছে। এগুলো নিয়ে আপনি ফেসবুক বা ইমো অথবা হোয়াটসঅ্যাপ অথবা আপনার পরিচিত কারো কাছে, যেমন অনলাইন অথবা অফলাইনে, আপনি যেখানেই আপনি বিক্রি করেন না কেন, যার কাছে বিক্রি করেন না কেন, আপনি যখন এখান থেকে জাস্ট অর্ডার আনবেন, অর্ডার এনে আপনি সেলফে অর্ডার করে দিবেন। আপনার আর কোনো কাজ নাই। আপনি জাস্ট কি করবেন, এখান থেকে অর্ডার করলে এই যে পণ্য প্যাকেজ করা, পণ্য ডেলিভারি করা, তারপর হচ্ছে কাস্টমারের হাতে পণ্য পৌঁছে দেওয়া, এইগুলো কোনো কিছু আপনার করতে হবে না। সব কিছু করবে এই প্রোডাক্টটি যার, বা সেলফের মাধ্যমে যারা এখানে ভেন্ডরশিপ নিয়েছে তারা করবে। তারা যখন এই প্রোডাক্টটি আপনি যখন এখানে অর্ডার করে দিবেন, এই পণ্যটি হয়তো বা 2 থেকে 3 দিনের ভিতরে ওই কাস্টমার পণ্যটি পেয়ে যাবে। পণ্যটি হাতে পাওয়ার সাথে সাথে আপনাকে জানাবে, তখন আপনি যে 200 টাকা বা 280 টাকা অথবা 300 টাকা যে কমিশনটা রয়েছে, সেটা আপনার এখানে উপার্জিত পয়েন্টে এসে জমা হবে। তো আমি সংক্ষেপে রিসেলিং সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি। এখন আমরা এটা দেখব বিস্তারিত। এবার বিস্তারিত দেখার মাধ্যমে আমরা রিসেলিং প্রজেক্টের উপরে ধারণা নেব।
আপনি কার প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সেটার একটা ধারণা দিব। সময় উপযোগী কোন প্রোডাক্টটা নিয়ে আপনি কাজ করবেন। যে কোনো প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনি অর্ডার তেমন নাও আসতে পারে। তো এইসব সম্পর্কে কিছু ধারণা দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রত্যেকেই আজকের মিটিংটি বা ট্রেনিংটি মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তো প্রথমে আসি, সেলফের ভিতরে চলে আসলাম। সেলফের ভিতরে আসার পরে এখানে এখানে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো প্রজেক্ট, মোবাইল রিচার্জ, লোকাল আউটলেট, তারপরেই রয়েছে রিসেলিং প্রোডাক্ট। এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে রয়েছে রিসেলিং নীতিমালা ও শর্তাবলী। আপনি যখন সেলফে কাজ করবেন যেহেতু বা সেলফের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, রিসেলিং নীতিমালা সম্পর্কে আপনার জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি কি এনে নীতিমালা রয়েছে, কি রুলস রয়েছে, আপনি যখন কাজ করতে যাবেন কোন কোন জিনিস আপনার জন্য মানা বাধ্যতামূলক বা কিভাবে করলে ভালো হবে, এই লেখাগুলো পড়লে আপনি অনেকটা জানাশোনা হবে আপনার। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার ড্যাশবোর্ড নামক একটা অপশন। এখানে ক্লিক করলে আপনি রিসেলিং করে এ পর্যন্ত কত টাকা আয় করেছেন এবং কবে কত টাকা ইনকাম করেছেন এবং কয়টা প্রোডাক্ট আপনার পেন্ডিং আছে, কয়টা প্রক্রিয়া দিনে আছে এবং কয়টা বাতিল হয়েছে এবং কয়টা প্রোডাক্ট আপনি সম্পূর্ণ করতে পেরেছেন, এখানে আপনি বিস্তারিত দেখতে পাবেন। সেমভাবে আমার অর্ডার অপশনে ক্লিক করলে আপনি যখন কোনো প্রোডাক্ট অর্ডার করবেন তখন ওই প্রোডাক্টটা পেন্ডিং অবস্থায় থাকবে। ওই প্রোডাক্টটা যখন যার প্রোডাক্ট উনি যখন অর্ডারটা গ্রহণ করবে তখন এটা প্রক্রিয়া দিনে থাকবে। তো প্রক্রিয়া দিনে থাকলে দুইটা থাকে, সেটা হলো ভেন্ডর যখন প্রোডাক্টটা গ্রহণ করে অর্ডারটা তখন এটা গৃহীত অবস্থায় থাকে, তখন এটা গৃহীত লেখা থাকবে এখানে। আর ভেন্ডর যখন এটাকে প্যাকেজিং করে সব কিছু ওকে করে যখন কুরিয়ার করে দিবে তখন কুরিয়ার দেখাবে। কুরিয়ার দেখালে আপনার প্রোডাক্টটা আপনি মনে করবেন এই প্রোডাক্টটা কুরিয়ারে আছে, কাস্টমার 1-2 দিনের মধ্যে পেয়ে যাবে। আর ওই ভেন্ডর যদি প্রোডাক্টটা যদি বাতিল করে তাহলে আপনি এখানে বাতিল অবস্থা দেখতে পাবেন। তখন আপনার যে ডেলিভারি চার্জ অথবা আপনার ডেলিভারি চার্জ দিয়ে যে অর্ডার করছেন সেটা আপনার ভাউচার পয়েন্টসে টাকাটা চলে আসবে অটোমেটিক। তারপরে রয়েছে সম্পূর্ণ। আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্টটা অর্ডার করলেন, প্রোডাক্টটা গৃহীত হলো, তারপর কুরিয়ারে থাকলো, কুরিয়ার থেকে যখন কাস্টমার প্রোডাক্টটা পেয়ে যাবে আপনি আপনার কমিশন যখন উপার্জিত পয়েন্টে চলে আসবে অটোমেটিক ওই প্রোডাক্টটা সম্পূর্ণ অপশনে চলে আসবে। এটা হচ্ছে সম্পর্কে। তারপর যে অপশনটি রয়েছে সেটা হলো সকল ক্যাটাগরি। আপনি যেই সমস্ত ক্যাটাগরির প্রোডাক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন সেই সমস্ত ক্যাটাগরির প্রোডাক্ট আপনি এখানে দেখতে পাবেন। যেমন আপনি যদি কম্পিউটার অথবা ইলেকট্রনিক্স অথবা মেন্স ফ্যাশন অথবা ওমেন্স ফ্যাশন অথবা গিফট আইটেম এরকমভাবে যেই সমস্ত এখানে ক্যাটাগরি রয়েছে এই ক্যাটাগরির উপরে ক্লিক করার পরে তারপর এখানে দেখতে পাবেন আরেকটু অপশন, সেটার উপরে ক্লিক করলে ওই ক্যাটাগরির প্রোডাক্ট এখানে আপনার সামনে শো করবে। তারপরে এখানে রয়েছে ভেন্ডর সার্চ। যেমন আপনার কোনো একজন ভেন্ডরের প্রোডাক্ট ভালো লাগলো, ওই ভেন্ডরটাকে আপনার খুঁজে পাচ্ছেন না কিন্তু ওই ভেন্ডরের নাম মনে আছে বা অনলাইন শপের নামটা মনে আছে, তো এখানে তার ভেন্ডরের নামটা লিখে সার্চ করলে সে এখানে চলে আসবে, তার দোকান এখানে চলে আসবে, দোকানের তার ভেন্ডরের ভিতরে যা যা প্রোডাক্ট রয়েছে এখানে চলে আসবে। তো এই ছিল রিসেলার অনলাইন শপের রিসেলিং প্রোডাক্টের খুঁটিনাটি বিষয়, এগুলো জানা দরকার। এখন আসি রিসেলিং এবং রিসেলার এবং ভেন্ডর এই তিনটা বিষয়ের মধ্যে পার্থক্য। রিসেলিং কি, রিসেলারকে আর ভেন্ডরকে। ভেন্ডর হচ্ছে এখানে যে সমস্ত প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টগুলো কারো না কারো, যেমন আপনি যখন সেলফে একটি অ্যাকাউন্ট নিয়েছেন, অ্যাকাউন্ট নেওয়ার পরে আপনি এখানে কাজ করতেছেন মার্কেটিং বা রিসেলিং করতেছেন। আপনি যে কাজটা করতেছেন সে কাজটা হচ্ছে রিসেলিং, আর আপনি একজন যেই কাজটা করতেছে, যিনি কাজটা করতেছে তাকে বলা হয় রিসেলার। আর যার প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে, যেমন যার প্রোডাক্ট এখানে আপলোড দিয়ে রাখছে তাকে বলা হয় ভেন্ডর। এই ভেন্ডর হচ্ছে আপনার মতো আমার মতো একজন মানুষ। যেমন আপনিও যদি আপনার প্রোডাক্ট যদি থাকে, আপনার যদি স্টক থাকে, আপনার যদি একটা শপ থাকে, আপনি যদি অনলাইনে সেল দেওয়ার মতো আপনার প্রোডাক্ট থাকে, আপনিও সেলফে ভেন্ডরশিপ নিয়ে এখানে প্রোডাক্ট আপলোড দেওয়ার মাধ্যমে অন্যান্য রিসেলাররা আপনার প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারবে। এখানে যে ভেন্ডরশিপ রয়েছে এই ভেন্ডরশিপ নিয়ে আপনিও আপনার প্রোডাক্ট এখানে আপলোড করতে পারবেন। অন্যান্য রিসেলাররা এখান থেকে তারা
আপনার প্রোডাক্টগুলো রিসেলিং করবে। তার মানে ভেন্ডর হচ্ছে আপনার মতো আমার মতো একজন বিজনেস অ্যাসোসিয়েট, তার প্রোডাক্ট রয়েছে, সেই জন্য সেলফ থেকে ভেন্ডরশিপ নিয়ে এখানে আপলোড করেছে। আর যারা এখানে কাজ করছে, যারা এখানে বিজনেস অ্যাকাউন্ট নিয়েছে অথবা প্রফেশনাল আর্নিং কোর্স ক্রয় করেছে, তারা ইনকাম করার জন্য এখানে অসংখ্য ভেন্ডরের প্রোডাক্টগুলো নিয়ে তারা এখান থেকে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে বা অনলাইনে সেল দেয়। তো পুরো প্রক্রিয়াটাকে, যেমন যিনি এই প্রোডাক্টটা করে, ছবি ডাউনলোড করে অথবা ফেসবুকে অথবা অনলাইনে বা অফলাইনে মার্কেটিং করে, তাকে বলা হয় রিসেলার। আর যার প্রোডাক্ট নিয়ে কাজ করে তাকে বলা হয় ভেন্ডর। আর এই পুরো কাজটাকে বলা হয় রিসেলিং। যেমন অন্যজনের একটা প্রোডাক্ট নিয়ে সেটা অর্ডার আনা। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা আসি রিসেলিং প্রজেক্ট সম্পর্কে হালকা ধারণা হয়তো বা দিয়ে ফেলেছি। এখন আসি এখানে সেলফের ভিতরে অসংখ্য ভেন্ডর রয়েছে, অসংখ্য হাজার হাজার ভেন্ডর রয়েছে। সকল ভেন্ডরদের প্রোডাক্ট নিয়ে কাজ করা যাবে না, কারণ কিছু ভেন্ডর আছে এখানে নতুন, কিছু ভেন্ডর আছে পুরাতন, বা কিছু ভেন্ডর আছে অনলাইনে সেল দেওয়ার মতো অনেক অ্যাক্টিভিটি। এখন এখানে অনেক ভেন্ডরের প্রোডাক্ট, আপনি যদি সকলের ভেন্ডরের প্রোডাক্ট নিয়ে যদি কাজ করেন, আপনি প্রোডাক্টটা অর্ডার আনবেন বা আপনি অনলাইনে বা অফলাইনে অথবা ফেসবুক থেকে আপনি অর্ডার আনলেন, কিন্তু সেই প্রোডাক্টটা ভেন্ডর ঠিকঠাকভাবে রিসেলিং বা ঠিকঠাক মতো কুরিয়ার করতে পারলো না, তাহলে আপনি এটা এত কষ্ট করে করলেন, অর্ডার আনলেন, কিন্তু আপনি এটার একটা কমিশন আপনি পাবেন না। এর জন্য আপনাকে ভেন্ডর নির্বাচন করতে হবে খুবই ভাবে। এর জন্য আপনি কীভাবে ভেন্ডর নির্বাচন করবেন আমি বলি। আপনি যে কোনো একটা প্রোডাক্টের উপরে ক্লিক করবেন। প্রোডাক্টের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাবেন একটা নাম। এই নামটা হচ্ছে যিনি যার এই প্রোডাক্ট তার দোকানের নাম অথবা তার নাম এখানে দিয়ে রাখছে। এখানে ক্লিক করলে তার ভেন্ডরশিপের ভিতরে কি কি প্রোডাক্ট রয়েছে, তার প্রোডাক্টের উপরে গড় রিভিউ কেমন, এগুলো আপনি এখানে দেখতে পাবেন, এবং কি কি প্রোডাক্ট রয়েছে। এখানে গড় রিভিউ যে অপশনটা রয়েছে, এখানে ক্লিক করলে দেখবেন যে তার অন্যান্য প্রোডাক্টের উপরে রিভিউ কেমন, অন্য রিসেলাররা এখানে তার প্রোডাক্ট নিয়ে কাজ করে কেমন রেসপন্স পেয়েছে। এখানে বিস্তারিততে ক্লিক করলে এখানে আমি তার প্রোডাক্টের উপরে রিভিউ দেখতে পাবো। এখানে যে বলা আছে যে আলহামদুলিল্লাহ প্রোডাক্টটি ভালো ছিল। তো এরকমভাবে অন্য রিভিউতে ক্লিক করলে দেখতে পাবো যে ভালো। তার মানে কি, এই ভেন্ডরটা অ্যাক্টিভ, বা এই ভেন্ডরটা তার ভেন্ডরশিপে যে কোনো প্রোডাক্ট অর্ডার গেলে সে এই প্রোডাক্টটা রিসিভ করে কুরিয়ার করে দেয় বা প্রোডাক্টটা ডেলিভারি হয়। তার মানে এই ভেন্ডরটাকে আপনি চিনে রাখবেন, তার ভেন্ডরশিপে কি কি প্রোডাক্ট রয়েছে, কোন কোন প্রোডাক্ট ভালো হবে, কোন কোন প্রোডাক্ট মানুষ অনলাইন থেকে কিনবে, এগুলো আপনি সিলেক্ট করার মাধ্যমে ফেভারিট করে রেখে তার প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারেন। এবং এই ভেন্ডরশিপে যিনি রয়েছে তিনি সময় মতো ডেলিভারি দেয় 95%। আপনার কথার উত্তর দিবে, তার সাথে যদি আপনার কন্ট্যাক্ট করার প্রয়োজন হয়, এখানে চ্যাট করুন অপশন আছে, এখানে ক্লিক করার মাধ্যমে তার সাথে আপনি কথা বলতে পারবেন। তারপর এই কথা বললে তাকে মেসেজ দিলে সে 90 মিনিটের মধ্যে রেসপন্স দিবে। তারপর হচ্ছে তার প্রোডাক্টের গড় রিভিউ। এরকমভাবে তার এমন কয়েকটা ভেন্ডরের প্রোডাক্টের ভিতরে আপনি যাওয়ার পরে তাদেরকে অ্যানালাইসিস করবেন আপনি নিজে থেকে, যে তার গড় রিভিউ কেমন, সে কি আসলে কি প্রোডাক্ট আপলোড দিয়ে সেগুলোকে রিভিউ মানে কুরিয়ার করে কিনা। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি বিভিন্ন ভেন্ডর, এরকম 5 জন বা 10 জন ভেন্ডরকে আপনি চিনে রাখবেন বা তাদের সাথে পরিচিত হবেন, এবং তাদের সাথে আপনি তাদের প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। দেখেন, আপনি অনলাইনে এখানে কাজ করতে আসছেন, অনলাইনে আপনি একটা অর্ডার আনার জন্য আপনি ফেসবুকে পোস্ট করতে হবে অথবা মার্কেট প্লেসে পোস্ট করতে হবে। ওই কাস্টমারটা আপনাকে নক দিবে, নক দেওয়ার পরে তাকে আপনার ডিলিং করতে হবে, তার থেকে অর্ডার আনবেন। এই অর্ডারটা এনে যখন আপনি একটা মানে যে ভেন্ডরটা ভালো না, এরকম আনএক্সপিরিয়েন্স, তার ভেন্ডরশিপে যখন আপনি প্রোডাক্টটা অর্ডার করবেন, তখন আপনার প্রোডাক্টটা যখন বাতিল হয়ে যাবে, তখন আপনার একটা মন খারাপ হবে, তখন আপনি সেলফের প্রতি একটা নেগেটিভ ধারণা নিয়ে নেবেন। এখন আমি আপনাকে বলবো, সেটা হলো কার প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন সেটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি একজনের প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, তার সাথে সে কেমন, সে ব্যক্তিটা কেমন, তার ব্যবহার কেমন, তার সাথে আপনার কথা বলা খুবই প্রয়োজন। এর জন্য তাকে আপনি মেসেজ দিবেন। এভাবেও মেসেজ দিতে পারেন। এই যে বিস্তারিত ক্লিক করলাম, ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন এই যে চ্যাট করুন বা চ্যাট, এখানে ক্লিক করলে আপনি তার সাথে কথা বলতে পারবেন। তো তার প্রোডাক্টগুলো কেমন, সে কেমন, তার সাথে কথা বলা খুবই প্রয়োজন, এবং তার থেকে আপনি মেসেজ দিয়ে তার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিতে পারেন। এরকম 10 জন ভেন্ডরের সাথে যদি আপনি যোগাযোগ করেন, 10 জন ভেন্ডরের প্রোডাক্ট নিয়ে যদি আপনি কাজ করেন, আপনার জন্য এনাফ।
তো এই হচ্ছে ভেন্ডর নির্বাচন করা। এবং প্রোডাক্ট নির্বাচন করবেন কিভাবে? প্রোডাক্ট নির্বাচন হচ্ছে সেম, আগে ভেন্ডর নির্বাচন করবেন। ভেন্ডর নির্বাচন করলে সেই 10 জন ভেন্ডরের মধ্য থেকে কোন কোন প্রোডাক্টগুলো ভালো হবে, যেমন আপনি অনলাইনে সেল দিবেন, অনলাইনে কোন কোন প্রোডাক্টগুলো আপনি সেল দিবেন, যে প্রোডাক্টগুলো অনলাইনে মানুষ কেনাকাটা করে। যেমন যে কোনো জিনিস আমরা কখন অনলাইন থেকে অর্ডার করি এটা আগে বুঝতে হবে। যখন যে প্রোডাক্টগুলো আমরা আমাদের কাছের যে বাজারগুলো বা কাছের যে শপগুলো, অথবা ইউনিক টাইপের কিছু কিছু প্রোডাক্ট, গিফট আইটেম হতে পারে, কাপড় ড্রেস হতে পারে, অথবা ভালো ভালো কিছু প্রোডাক্ট, ওগুলো আমরা যখন অনলাইনে দেখি তখন আমাদের কাছে ভালো লাগে, তখন আমরা অনলাইন থেকে অর্ডার করি। কিন্তু যখন আমরা বিভিন্ন সময় বাজারে গিয়ে থাকি, অথবা আমাদের পাশে একটা বাজার রয়েছে, সেখানে আমরা সচরাচর পেয়ে যাই, সেটা আমি কেন অনলাইন থেকে ডেলিভারি চার্জ দিয়ে আমি অর্ডারটা করব? এটা কখনোই করব না। এর জন্য আমাকে কি করতে হবে? আমাকে বুঝতে হবে কোন কোন প্রোডাক্টগুলো মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে বা অনলাইনে ট্রেন্ডিংয়ে রয়েছে, সেই সমস্ত প্রোডাক্ট আপনি সেলফ থেকে বাছবেন বা বেছে বেছে বের করবেন। বের করার পরে সেই সমস্ত প্রোডাক্ট আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে সেগুলো ফেভারিট করে রাখবেন, সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। তাহলে তার মানে প্রোডাক্ট নির্বাচন করা সম্পর্কে হালকা একটা ধারণা দিয়ে দিলাম, সময় উপযোগী প্রোডাক্ট নির্বাচন। এখন আসি, রিসেলার অনলাইন সম্পর্কে ধারণা পেয়েছেন, ভেন্ডর নির্বাচন করা সম্পর্কে ধারণা পেয়েছেন, এবং কোন কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন সে সম্পর্কেও হয়তো বা ধারণা পেয়েছেন ইতিমধ্যে। এখন আসি, আপনি কোথায় এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করতে পারেন, কি কি মাধ্যম রয়েছে। প্রথমে রয়েছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট, অথবা রয়েছে স্টোরি। যেমন এই দুইটাই বলি, আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুকে আপনি যে ফেসবুকটা দিয়ে আপনি মার্কেটিং করবেন, যেমন আপনার নিজের পার্সোনাল ফেসবুক প্রোফাইলটাও আপনি ব্যবহার করতে পারেন, অথবা আপনি রিসেলিং করার জন্য আলাদা একটা ফেসবুক আইডি খুলতে পারেন, সেটার মধ্যে শুধুমাত্র রিসেলিং করবেন। তো রিসেলিং করার পরে কিভাবে করবেন? ফেসবুক আইডিটা খোলার পর আপনি সকল শ্রেণীর মানুষ, ছোট বড় মেয়ে ছেলে যাই রয়েছে সকলকে আপনি কি করবেন? অ্যাড করবেন। তো সেই ফেসবুক প্রোফাইলে আপনার 4000 থেকে 5000 ফ্রেন্ড তৈরি করে নেবেন, যে কোনো মানুষ হতে পারে সেই আপনার ফ্রেন্ড লিস্টে। তো ওই ফেসবুক প্রোফাইলে আপনি কি করবেন? প্রতিদিন অন্তত 3টা পোস্ট করবেন। যেমন আপনার ফেসবুক আইডিতে যদি 5000 ফ্রেন্ড থাকে, একটা যদি ঘড়ি আপনি আপলোড দেন, ওই ঘড়িটা যদি 10 জন মানুষের সামনেও যায়, 10 জনের ভিতরে একজন না একজন পছন্দ করে নেবে। তো সেখান থেকে একজন মানুষ আপনার এই ঘড়িটা সম্পর্কে জানতে চাইবে, তখন তাকে বলবেন। এরকমভাবে আপনি বিভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট আপনি সেখানে আপলোড করতে পারেন, এবং আপলোড করার পর আপনি চাইলে ওই প্রোডাক্টটা অন্য একটা প্রোডাক্ট সেটা আবার স্টোরি দিতে পারেন, কারণ স্টোরির ভিউটা অনেক বেশি হয়। তো স্টোরি দেওয়ার পরে সেখান থেকে আপনি অনেক প্রোডাক্টের সম্পর্কে জানার জন্য অনেক মানুষ আপনাকে নক দিবে, তাদের সাথে আপনি কথা বলতে পারেন। এরকমভাবে ফেসবুক এবং স্টোরির মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন। তারপর আসি প্রফেশনাল পেজ। আপনি যখন প্রফেশনালি সেলফে অথবা ডিজিটাল মার্কেটিং অথবা আপনি অনলাইন উদ্যোক্তা, আপনি যখন প্রফেশনাল আপনি অনলাইনে কাজ করবেন, তখন অনেক মানুষ দেখবেন ওয়েবসাইট তৈরি করে, বিভিন্ন বড় বড় পেজ তৈরি করে। পেজ তৈরি করার পরে তারা বুস্ট করার মাধ্যমে তারা সেখান থেকে ইনকাম পায় বা অর্ডার পায়। তাহলে আপনিও যদি প্রফেশনালভাবে রিসেলার অনলাইন শপটাকে বা রিসেলিংটাকে হিসাবে নিতে চান, তাহলে আপনি একটা পেজ তৈরি করতে পারেন। কিভাবে পেজ তৈরি করবেন? ইউটিউবে লিখে সার্চ করবেন, অনেক টিউটোরিয়াল চলে আসবে, সেখান থেকে একটা দেখে আপনার নিজের একটা পেজ তৈরি করে সেখানে পেজটা আস্তে আস্তে র্যাঙ্ক বাড়তে থাকবে, সেখানে আপনি বিভিন্ন প্রোডাক্ট আপনি দিতে পারেন। যেমন ধরেন পেজের মাধ্যমে কি হবে, আপনি বিভিন্ন গ্রুপে অথবা মার্কেট প্লেসে একটা ঘড়ির পোস্ট দিচ্ছেন, সেখানে কিন্তু অনেকগুলো ঘড়ির পোস্ট দেওয়া যায় না। এখন একটা মানুষ একটা ঘড়ির জন্য, ওই ঘড়িটার জন্য নক দিয়েছে, নক দেওয়ার পরে সেই ঘড়িটার দামের সাথে তার সাথে মিলে নাই, বা সে যেই বাজেটের একটা ঘড়ি চায় সেই ঘড়িটা তার সাথে মিলে নাই তার দামের সাথে। এখন সে আপনার কাছ থেকে হয়তো বা চলে যাবে, অথবা সে আপনাকে বলবে যে অন্য একটা ঘড়ি দেখান। তখন আপনার আবার সেলফে আসতে হবে, সেলফে খুঁজে বের করতে হবে যে অন্য ঘড়ি। এখন আপনার যদি একটা পেজ থাকে, তাহলে পেজের মধ্যে ওই বিভিন্ন ঘড়ির, যেমন 50টা আইটেমের ঘড়ি একটা ছবি ডাউনলোড করে একটা পোস্টের মধ্যে আপনি করে দিবেন। করে দেওয়ার পরে যখন কোনো যে কাস্টমার একটা ঘড়ি নিতে এসে দামের সাথে না মিলল, তাকে আপনি ওই পোস্টের কপি লিঙ্কটা আপনি তাকে দিয়ে দিবেন, যে দেখেন এই পোস্টের ভিতরে কোন ঘড়িটা আপনার পছন্দ হয়।
পছন্দ হওয়ার পরে আপনি কি করলেন, একটা ঘড়ি নিতে এসে সে অন্য একটা ঘড়ি পছন্দ হয়ে গেল। এরকমভাবে আপনি ফেসবুক পেজে বিভিন্ন ঘড়ির 50টা আইটেম অথবা কাপড় ড্রেসের 3-4টা 5টা আইটেম, এমন বিভিন্ন যে আইটেমটা এক একটা আইটেম অনেকগুলো নিয়ে পোস্ট করার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওই কাস্টমারের কাছে আপনার পেজটাও র্যাঙ্ক পাবে, পেজে আপনার সাথে আপনার কাস্টমার হয়ে যাবে বা পেজে আপনাকে লাইক দিয়ে আপনার পেজের সাথে থেকে যাবে। এরকমভাবে আপনি প্রফেশনাল পেজ তৈরি করতে পারেন। তারপর আসি গ্রুপ। যেমন আপনি ফেসবুকে যখন আসবেন, আসার পরে আপনার যখন 3000-4000 ফ্রেন্ড থাকবে, এটা তো থাকবেই। তারপর আপনি অনলাইনে এসে ফেসবুকে এসে সার্চ করবেন অনলাইন শপিং। অনলাইন শপিং লিখে সার্চ করলে অসংখ্য গ্রুপ চলে আসবে অনলাইন শপিং সম্পর্কে। অনলাইন শপিং লিখে সার্চ করলে দেখবেন এখানে গ্রুপসে ক্লিক করলে দেখবেন অনেক বড় বড় গ্রুপ রয়েছে, যেখানে মানুষ অনলাইনে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে কাজ করে। যেমন এখানে যদি ক্লিক করি, যেমন দেখুন এই গ্রুপটাতে আমি জয়েন করলাম, ভিউতে ক্লিক করলাম। ভিউতে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন মানুষ 21 মিনিট আগে একজনে পোস্ট করেছে, 11 ঘন্টা আগে পোস্ট করেছে। তো এখানে দেখেন 12K মেম্বার, মানে 12,000 মেম্বার এই গ্রুপে রয়েছে। এই 12,000 মেম্বারের গ্রুপে যদি আপনি একটা প্রোডাক্ট পোস্ট করেন, সেখান থেকে 100-200 মানুষ এমনিতে আপনাকে কী করবে, ওই প্রোডাক্ট সম্পর্কে জানতে চাইবে। এরকমভাবে আপনি কি করতে পারেন, বিভিন্ন গ্রুপে বড় বড় গ্রুপে অ্যাড হবেন, সেই 10-12টা গ্রুপে অ্যাড হবেন। ওই 10-12টা গ্রুপে আপনার নিজের অ্যাক্টিভিটি দেখাবেন, সেখানে অন্য পোস্টে কমেন্ট করবেন, লাইক করবেন। তখন দেখবেন আপনিও ওই গ্রুপে পোস্ট করলে আপনার প্রোডাক্টেরও রিস্ক বেড়ে যাবে। তখন আপনার প্রোডাক্টটি অন্য মানুষের সাথে পৌঁছে যাবে। কিন্তু আপনি ওই গ্রুপে জয়েন করলেন, গ্রুপে জয়েন করে আপনি অন্যজনের কোনো প্রোডাক্টের উপরে লাইক কমেন্ট করতেছেন না, বা ওই গ্রুপে কোনো আপনি আর অ্যাক্টিভিটি নেই, তাহলে আপনার আপনিও যখন এখানে পোস্ট করবেন, তাহলে আপনারও কি থাকবে না, রিস্ক থাকবে না প্রোডাক্টের বা ওই পোস্টে। তো এরকমভাবে আপনি কি করতে পারেন, বিভিন্ন গ্রুপে পোস্ট করতে পারেন। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ফেসবুক মার্কেট প্লেস। ফেসবুক মার্কেট প্লেস হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি মাধ্যম রিসেলারদের জন্য, অথবা যারা অনলাইনে ফ্রিতে অনলাইন মার্কেটিং করতে চায় অথবা প্রোডাক্ট নিয়ে কাজ করে। তো ফেসবুক মার্কেট প্লেস আপনার ফেসবুক অ্যাকাউন্টের ভিতরে রয়েছে। আপনার যদি একটি আইডি থাকে তাহলে এই ফিচারটি থাকে, আর আপনার আইডিতে যদি 18 বছরের নিচে হয়ে থাকে তাহলে এই ফিচারটা নাও থাকতে পারে। তাহলে আপনার জন্ম তারিখটা চেঞ্জ করার মাধ্যমে 18+ করে আপনার এই ফিচারটি চলে আসবে। তো এর মাধ্যমে অসংখ্য গ্রাহক, অসংখ্য উদ্যোক্তা এখানে পোস্ট করার মাধ্যমে ফেসবুক থেকেও হাজার অর্ডার নিয়ে এখান থেকে ইনকাম করতে পারে। তো আপনার যেহেতু পণ্য রয়েছে, আর সেলফ অ্যাপের ভিতরে যতগুলো পণ্য রয়েছে সে সবগুলো নিয়ে আপনি কাজ করতে পারবেন। এর জন্য আপনার আর প্রোডাক্ট নিয়ে কোনো ঝামেলা নেই। আপনি জাস্ট এখানে কি করবেন, সেলফ থেকে পণ্যগুলো সিলেক্ট করবেন, সিলেক্ট করার পরে ছবিগুলো ডাউনলোড করে আপনি কি করতে পারেন, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট দিতে পারেন। তো কিভাবে সঠিক নিয়মে ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করবেন সেটা এখন দেখিয়ে দিব। এখন এই যা দেখাবো এগুলো মনোযোগের সাথে শোনার চেষ্টা করবেন এবং বোঝার চেষ্টা করবেন। ধরেন আমি এই প্রোডাক্টটা এখন এখান থেকে নিয়ে ছবি ডাউনলোড করে বিবরণ কপি করে ফেসবুক মার্কেট প্লেসে কীভাবে পোস্ট করি একটু দেখবেন। এই নিয়মে যদি আপনি পোস্ট করতে পারেন, আপনি এখান থেকে অনেক হিউজ পরিমাণ একটা অর্ডার আনার সম্ভাবনা থাকবে ইনশাল্লাহ। তো এখানে আসি, এই প্রোডাক্টের উপরে ক্লিক করলাম। এখানে আমি একটু দেখে নিব এই প্রোডাক্টটা কত পিস মজুদ আছে, এই প্রোডাক্টের উপরে রিভিউ কেমন। যদি ভালো রিভিউ হয় তার মানে এটা নিয়ে আমিও কাজ করতে পারবো। এবং ডিসকাউন্ট মূল্য দিয়ে 1415 টাকা, এটা সর্বোচ্চ বিক্রি করতে পারবো 1848 টাকা। তার মানে এখান থেকে ভালো একটা কমিশন থাকবে যদি আমি 1800 টাকাও যদি বিক্রি করতে পারি, অথবা 1600 টাকাও যদি বিক্রি করতে পারি। এটা ডেলিভারির সময় কত, 3 দিন। 3 দিনের মধ্যে ভেন্ডর এটা ডেলিভারি দেওয়ার সক্ষমতা রাখে। এখন দেখব হচ্ছে এটার এই প্রোডাক্টের ডেলিভারি চার্জ কত। ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আর বরিশালের বাহিরে মানে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ 120 টাকা। সময় মতো ডেলিভারি দেয় কত পার্সেন্ট, 95%। আর ভেন্ডরকে নক দেওয়ার পরে রিপ্লাই দেয় 35 মিনিটের মধ্যে। তো এটার ভিতরে কি কি রয়েছে এখানে দেখে নেবেন। হয়তো অনেক কাস্টমার জিজ্ঞাসা করতে পারে, তখন এখান থেকে কপি করে নিয়ে দিয়ে দিতে পারেন যে এটা হয়েছে। তো প্রথমত পোস্ট করার আগে আপনাকে কি করতে হবে, প্রোডাক্টটা ফেভারিট করে রাখতে হবে। ফেভারিট করার পরে নিউ ফ্যাশন হাউস অথবা ব্র্যান্ডের নামটা মনে রাখতে হবে। তারপরে আপনি কি করতে পারেন,
এই ছবিগুলো ডাউনলোড করবেন। ছবিগুলো এখান থেকে আমি ডাউনলোড করে নিচ্ছি। ছবি ডাউনলোডে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর অ্যালাউতে ক্লিক করে দিবেন। তারপর এখানে এটা সিলেক্ট করবেন, তারপর ছবিগুলো ডাউনলোড করবেন। ডাউনলোড অপশনে ক্লিক করবেন। ডাউনলোড হয়েছে অলরেডি। তারপর এখান থেকে আমি চাইলে টাইটেলটা কপি করে নিতে পারি, অথবা আপনি বিবরণের মধ্যেই পেয়ে যাবেন, যেমন প্রিমিয়াম পাঞ্জাবি কম্বো সেট, এটাও আপনি দিয়ে দিতে পারেন ওখান থেকে। যাই হোক, আমি বিবরণটাও কপি করে নিলাম। এখন আমি কি করব, ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেট প্লেস। তো মার্কেট প্লেস আসার পর এখানে পোস্ট করার যে নিয়মটা সেটা হলো সেল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আইটেম অপশনে ক্লিক করবেন। আইটেম অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি সবগুলো তথ্য সঠিকভাবে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। প্রথমত রয়েছে অ্যাড ফটোস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যেই ছবিগুলো ডাউনলোড করেছেন সেগুলো এখানে করবেন, সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে টাইটেলটা লিখে দিবেন। টাইটেলটা কী ছিল সেটা এখান থেকে আমরা নিয়ে নিব। এখন ডিসক্রিপশন বক্সটার ভিতরে যে আমরা যেটা বিবরণটা কপি করেছি সেটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখান থেকে আলাদাভাবে টাইটেলটা কপি করে নিচ্ছি আমি, অথবা এই টাইটেলটা আপনি আপনার নিজের মতো করেও দিতে পারেন, কম্বো প্যাকেজ দিতে পারেন, অথবা গিফট প্যাকেজ দিতে পারেন। এরকমভাবে আপনি এখানে লিখে দিতে পারেন আপনার মতো করে। তো আমি দিয়ে দিলাম। এখন রয়েছে সেটা হলো প্রাইজের ক্ষেত্রে আমি আপনাদের একটা পরামর্শ দিব, সেটা হলো টিপস বলতে পারেন, একটা ট্রিক্স বলতে পারেন। অনেক অর্ডার আনার ক্ষেত্রে, অথবা অনেক মেম্বাররা নক দেওয়ার ক্ষেত্রে, অথবা কাস্টমাররা নক দেওয়ার ক্ষেত্রে এখানে আপনি প্রাইসটা যদি সঠিক দেন আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন আপনার কাছে ওইটা 1848 টাকা পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন। আপনি এখানে প্রাইস চাইলে 1600 টাকাও দিতে পারেন, অথবা 1800 টাকাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু একজন মানুষের একটা কম্বো প্যাকেজ লাগবে, তার হচ্ছে বাজেট হচ্ছে 1000 টাকা। তখন সে যদি আপনার এই প্রোডাক্টটা দেখার পরে যখন এখানে দামটা দেখার পরে তার এই দামের সাথে তার বাজেটের সাথে মিলল না, তখন কী করলো, সে এই প্রোডাক্টটা ইগনোর করলো, পোস্টটা ইগনোর করলো। ওনার একটা ইগনোর হওয়ার কারণে ফেসবুক মার্কেট প্লেস বুঝতে পারবে যে এই প্রোডাক্টটার কোয়ালিটি ভালো না। তার সামনে যাওয়ার পরেও সে যখন ক্লিক করবে না। এরকমভাবে আপনি এখানে যদি দাম দেওয়ার ক্ষেত্রে জাস্ট এখানে 10 টাকা, অথবা এখানে পোস্ট দেওয়ার ক্ষেত্রে যা দেওয়ার দরকার আপনি দিলেন। দেওয়ার পরে এই পোস্টটা অনেকের কাছে যাবে, তখন তারা এখানে সঠিক দামটা দেখতে পাবে না। এখন দাম জিজ্ঞাসা করার জন্য হলো আপনাকে নক দিবে বা এই প্রোডাক্টের উপরে ক্লিক করবে। ক্লিক করলে কি হবে, আপনার এই প্রোডাক্টটা একজনে ক্লিক করার কারণে আরও 10 জনের কাছে পৌঁছে যাবে। সেটা হলো এটা ফেসবুক মার্কেট প্লেস রিচ বাড়িয়ে দিবে, যত ক্লিক করবে তত রিচ বাড়তে থাকবে। তো সেই জন্য দেখবেন আপনি একজন মানুষ হয়তোবা আপনাকে নক দিয়ে প্রোডাক্টের দামটা জিজ্ঞেস করে হয়তোবা চলে যাবে, ঠিক আছে, কিন্তু সবাই কিনবে না, এটাই স্বাভাবিক। আপনিও আপনার পার্শ্ববর্তী বাজার থেকে বা আপনার নিজের জন্য একটা শার্ট অথবা টি শার্ট অথবা 3 পিস কিনতে গেলে আপনি কি করেন না, যা দাম বলে দোকানদার সেই দাম অনুযায়ী আপনার সাথে না মিললে আপনিও কি করেন, 2-4টা দোকানে যান। তো সে জায়গা থেকে এগুলো রাগ করলে হবে না। তো হয়তোবা আপনাকে নক দিবে, দামটা শুনে হয়তোবা চলে যাবে, অথবা আপনার সাথে হয়তোবা কথা বলে ভালো লাগলে আপনার কাছ থেকে কিনেও নিতে পারে। তো এখানে আপনি কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দামটা কমিয়ে দিবেন, আসল দামটা দিবেন না। কিছু প্রোডাক্টের ক্ষেত্রে আপনি কি করতে পারেন, রিয়েল দামটা দিয়ে দিতে পারেন। তো যত বেশি ক্লিক করবে অন্য মানুষের কাছে পৌঁছে যাবে। কারণ আমরা যখন ফেসবুকে অথবা ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, অথবা যেটা আমরা সার্চ করি, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত সার্চ যা করি সেগুলো আমাদের সামনে বারবার নিয়ে আসে ফেসবুক অ্যালগোরিদম বা ইউটিউব অ্যালগোরিদম, এটা অটোমেটিকলি। তো সে জায়গা থেকে আপনি ফেসবুক মার্কেট প্লেসে আপনার পোস্টটা যত বেশি করতে থাকবে, ক্লিক করতে থাকবে, তত মানুষের কাছে পৌঁছে যাবে। এর জন্য আপনি দামটা এরকমভাবে দিয়ে দিতে পারেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে জাস্ট একটা ট্রিক্স। এখানে তারপর কন্ডিশনে ক্লিক করবেন, এখানে নিউতে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে আরও অসংখ্য তথ্য আছে, এগুলো আপনি দিয়ে দিতে পারেন, সমস্যা নেই। এখন আসি লোকেশনটা হচ্ছে আপনি এই প্রোডাক্ট আপনি কোথায় বিক্রি করতে চাচ্ছেন। আপনি যেখানে বিক্রি করতে চান সেখানে আপনি সার্চ বক্সে এসে কোন জেলা, যেমন সিলেট অথবা বরিশাল, আপনি যেখানেই লেখেন না কেন এখানে চলে আসবে। যেমন আমি বরিশাল দিলাম, বরিশালে যেহেতু ডেলিভারি চার্জ কম
এখানে দিয়ে দিলাম বরিশাল, তারপর অ্যাপ্লাইতে ক্লিক করলাম। অ্যাপ্লাইতে ক্লিক করলে এটা বরিশালের মানুষ দেখতে পাবে। তারপর এখানে মোর ডিটেলসে ক্লিক করবেন এখানে, অথবা এডিশনাল লিস্টিংয়ে ক্লিক করলে আপনার আরও অনেক অপশন চলে আসবে। এখানে আপনি আপনার মতো করে সব কিছু দিতে পারেন অথবা নাও দিতে পারেন, সমস্যা নেই। ব্র্যান্ড লিখতে পারেন, ট্যাক্স, যেমন মানুষ কি সার্চ দিলে এই প্রোডাক্টটা আপনার কাছে আসবে সেটা এখানে চলে আসবে, এসকিউ দিতে পারেন। তারপর এখানে আপনি অফার শিপিং ওপেন করে দিবেন, পাবলিক মেটআপ এখানে সব টিকমার্ক করে দিবেন। তারপর আপনি চাইলে আপনার এই পোস্টটা যেন আপনার ফ্রেন্ড লিস্টের কেউ না দেখে এটাও আপনি অন করে দিতে পারেন। আর যদি মনে করেন যে দেখুক সমস্যা নেই তাহলে অফ করে দিবেন। তারপর আপনি নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আসলে আপনার কাছে আরও একটি শো করবে, সেটা হলো প্রথমত যে বিষয়টা বললাম যেখানে যে আপনি বিভিন্ন গ্রুপে আপনি কি করতে পারেন, প্রথমে পোস্ট দিতে পারেন। তা আপনি যখন ফেসবুকে অনলাইন শপিং অথবা উদ্যোক্তা অথবা আরও বিভিন্ন যে অনলাইনে প্রোডাক্ট নিয়ে কাজ করার অনেক গ্রুপ রয়েছে, সেই গ্রুপগুলোতে যখন আপনি যুক্ত হবেন, এরকম আপনি 20টা গ্রুপে যুক্ত হয়ে যাওয়ার চেষ্টা করবেন। তাহলে কি হবে, ওই গ্রুপগুলো এখানে শো করবে। এরকম আপনি ফেসবুকের মার্কেট প্লেসের সাথে আপনি 20টা গ্রুপকে একসাথে আপনি পোস্ট দিয়ে দিতে পারেন। তাহলে আপনার আলাদা আলাদাভাবে পোস্ট দিতে হবে না বিভিন্ন গ্রুপে। এটাও আপনার জন্য খুবই একটা ভালো একটা দিক, ঠিক আছে। তো এরকমভাবে আপনি কয়েকটা গ্রুপ সিলেক্ট করলেন, পাশাপাশি ফেসবুক মার্কেট প্লেসও সিলেক্ট আছে অবশ্যই। তার মানে আপনার গ্রুপেও যাবে পোস্টটা, ফেসবুক মার্কেট প্লেসও যাবে। তারপর এখানে যখন সব কিছু দিয়ে দিবেন তখন আপনি পাবলিশ করে দিবেন, তাহলে এখানে এই পোস্টটা অটোমেটিকলি অ্যাক্টিভ হয়ে যাবে। তো এইরকমভাবে আপনি প্রোডাক্টটা যখন সেলফ থেকে ডাউনলোড করে ছবিগুলো এবং ফেসবুক মার্কেট প্লেসে যদি এরকমভাবে পোস্ট দিতে পারেন, দেখবেন ফেসবুক মার্কেট প্লেস থেকেও আপনি অনেক কাস্টমারের নক পাবেন। কাস্টমারদের সাথে কথা বলে আপনি অনেক অর্ডার জেনারেট করতে পারেন। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, কাস্টমার ডিলিং। আপনি কিভাবে কাস্টমার ডিলিং করবেন, এইটা কিন্তু এই প্রসেসিংয়ের উপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনি যদি কাস্টমারের সাথে যদি ভালোভাবে কথাই না বলতে পারেন, তাহলে আপনি অর্ডার আনতে পারবেন না কখনো। একটা কাস্টমার আপনাকে নক দিবে, আপনি অনলাইনে প্রোডাক্ট সেল দিতেছেন। বর্তমান সময়ে মানুষ অনলাইন থেকে কেনাকাটা করে অনেক প্রতারণা হচ্ছে। আপনি তার ভিতরে একজন সৎ ব্যক্তি, তো আপনার কাছ থেকে সে প্রোডাক্ট কিনে নিবে, তার মানে একটা বিশ্বাসের জায়গা আছে। তার মানে সে ব্যক্তি আপনাকে বিশ্বাস করতে হবে, তারপরেই আপনার কাছে সে অর্ডার করবে। তার মানে আপনাকে বিশ্বাস স্থাপন করার জন্য তার সাথে কীভাবে কথা বলতে হবে এটা আপনার অবশ্যই বুঝতে হবে। এর জন্য কাস্টমার ডিলিংটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে কাস্টমার ডিলিং না করতে পারার কারণে অনেক অর্ডার ছুটে যায় তার কাছ থেকে। তো এর জন্য এখন আমরা যে বিষয়গুলো কথা বলবো কিভাবে কাস্টমার ডিলিং করতে হয়, তাহলে আপনি অনেক অর্ডার আপনি পেতে পারেন ইনশাল্লাহ। তো আসিম, প্রথমত ফেসবুক মার্কেট প্লেস থেকে হোক অথবা ইমো থেকে হোক অথবা ফেসবুক থেকে হোক, স্টোরি থেকে হোক, যেখান থেকেই হোক, কাস্টমার আপনাকে এই প্রোডাক্টটা সম্পর্কে জানতে চাইবে। কেন? সে প্রথমেই জানতে চাইবে এটার প্রাইস কত, এইটাই স্বাভাবিক। হ্যাঁ, অথবা বলবে এটা কি আছে। তখন আপনি কি বলতে পারেন, আপনি এইভাবে একটা লেখা সাজিয়ে গুছিয়ে নিতে পারেন, যেমন ফেসবুক মার্কেট প্লেস থেকে আমি ইমরান নূর যুক্ত আছি, আপনার সাথে কিভাবে সাহায্য করতে পারি আপনাকে। এরকমভাবে আপনি এই লেখাটা কপি পেস্ট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে আপনি কি করতে পারেন, এটা প্রথমে আপনি একটা সালামও দিতে পারেন, সমস্যা নেই, যেহেতু মুসলিম। সালাম দেওয়ার পরে এই লেখাটা দিয়ে দিবেন। তারপরে সে জিজ্ঞেস করবে যে প্রোডাক্টের দাম কত, এটাই স্বাভাবিক। তখন আপনি এখানে লিখে দিবেন আপনার প্রোডাক্টের দাম কিন্তু হচ্ছে 1848 টাকা। যেমন আমি এখানে 1848 টাকায় লিখে দিচ্ছি, 1848 টাকা। তো এই প্রোডাক্টটির দাম হচ্ছে 1848 টাকা। সীমিত সময়ের জন্য অফার প্রাইস চলতেছে বছর শেষ উপলক্ষে। এখানে একটা উপলক্ষ লিখে দিবেন। উপলক্ষটা যেমন এখন কোরবানি ঈদের আগে, তার মানে ঈদ উপলক্ষে লিখতে পারেন। ঈদ উপলক্ষে 25% ডিসকাউন্টে দেওয়া হচ্ছে, তাই এটার দাম এখন আপনার কাছে 1800 টাকা থেকে 25% ডিসকাউন্টে যা হয় আপনি এখানে লিখে দিবেন। আমি ধরলাম 1600 টাকা হয়, তার মানে আপনি এটা 1600 টাকা লিখবেন। এখন আপনি এটা কেন লিখলেন বা কেন দিলেন এই 1600 টাকা, দেখবেন মানুষ অফারের পাগল। আপনি যখন কোনো একটা মানুষকে এটা দিবেন অথবা সে আপনাকে কিনতে চাইবে,
তখন যদি তাকে বলেন যে এটা আপনার জন্য অফার বা এটা আপনার জন্য একটা কি বলে, যাই হোক, এটা যদি অফার হিসাবে যদি তাকে যদি আপনি ডিসকাউন্ট দেন, মানুষ ডিসকাউন্টের পাগল। যেমন এটার রিয়েল মূল্যই হচ্ছে 1600 টাকা, আপনি তাকে 1900 টাকা বাড়িয়ে বলে আপনি একটা কমিয়ে দিলেন, তখন সে বলবে হ্যাঁ আসলেই তো অনেকগুলো আমার কাছ থেকে কমিয়ে নিতেছে বা ডিসকাউন্ট দিচ্ছে, তার মানে সে এটার প্রতি একটু আসক্ত হবে বা আপনার প্রতি একটু ইয়ে হবে। তার মানে আপনি কি করতে পারেন, এখানে এভাবে দামটা বলতে পারেন, দেখেন 1600 টাকা বিক্রি করলেও কিন্তু আপনার 200 টাকা লাভ থাকবে, এরকমভাবে আপনি সিস্টেম মতো বলতে পারেন, সমস্যা নেই। আপনার তো 1848 টাকা পর্যন্ত বিক্রি করার ইয়ে আছে, আপনি চাইলে 1800 টাকাও বিক্রি করতে পারেন, 1600 টাকাও বিক্রি করতে পারেন। তো এরকমভাবে বলবেন, স্যার ম্যাম আপনি কি পণ্যটি অর্ডার করতে ইচ্ছুক, তাহলে অর্ডার ফর্মটি পূরণ করে দেন। এরকম একটা অর্ডার ফর্ম দিয়ে দিবেন, আপনার নাম, আপনার ঠিকানা, গ্রাম, থানা, জেলা, বিভাগ এবং 2টা ফোন নাম্বার, এগুলো আপনি লিখে দিবেন। তারপরে সে আপনাকে হয়তো এগুলো সব লিখে দিয়ে দিবে নাম্বার সহ। তখন আপনি ওই নাম্বারে একটা কল দিতে পারেন। যখন আপনাকে নাম্বারটা দিবে তখন তাকে অর্ডারটা কনফার্ম করার জন্য আপনি কল দিবেন। কল দিয়ে বলবেন আসসালামু আলাইকুম, সুন্দরভাবে কথা বলবেন, যেমন আমরা গ্রামীণ অফিস অথবা বিভিন্ন কাস্টমার সার্ভিস থেকে যেভাবে কল দেয়, স্যার ম্যাডাম করে কথা বলবেন যে আপনি যে পণ্যটি অর্ডার করেছেন, এই পণ্যটি আমরা কনফার্ম করেছি। এখন এই পণ্যটি কুরিয়ার করার জন্য আপনাকে অবশ্যই আমাদের কোম্পানিতে কুরিয়ার চার্জ দিয়ে অর্ডারটি সম্পূর্ণভাবে কনফার্ম করতে হবে। তখন জিজ্ঞেস করতে পারে কুরিয়ার ফি আগে কেন দিব, তখন বলবেন যে আমাদের কোম্পানির নিয়ম এটা, কারণ অসংখ্য কাস্টমার পণ্য অর্ডার করার পরে পণ্যগুলো রিসিভ করে না, এর জন্য আমরা তাদের হয়ে এই পণ্যগুলো যখন কুরিয়ারে দিই তখন আমাদের কুরিয়ার ফি আগে দিতে হয়, এটা তাকে বুঝিয়ে বলবেন। এর জন্য আমাদের কুরিয়ার ফিটা নিতে হয়, আপনি পুরো পণ্যের পুরো দামটা আপনি পণ্য হাতে পেয়ে আপনি পরিশোধ করতে পারেন, কোনো সমস্যা নেই। তখন বলবে হ্যাঁ পণ্য যেহেতু হাতে পেয়ে পরিশোধ করব, ডেলিভারি চার্জ কত, তখন আপনি 80 টাকা 120 টাকা বলবেন যে এই বিকাশ নাম্বারে, এই যে এখানে সুন্দরভাবে লিখে দিবেন আপনার বিকাশ নাম্বারটা, তারপর লাস্টেরটা 4 ডিজিট বলতে বলবেন। তারপরে সে হয়তো বা আপনার কথা মতো ভালো লাগবে, যেহেতু আপনি কলে কথা বলবেন, কথা ভালো লাগবে। অথবা আপনি এখানে কি করতে পারেন, বিস্তারিত জানার জন্য, অনেক কাস্টমার বিস্তারিত জানার জন্য কথা বলতে চায়, আপনি তার নাম্বারটা, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, আপনাকে হয়তো বা সে কল দিবে এটার জন্য, তখন আপনি তাকে সুন্দর করে ডেলিভারি চার্জের কথাটা বললে সে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবে। এর জন্যই আপনাকে ওই কাস্টমারের সাথে বিশ্বাস স্থাপন করতে হবে, ভালোভাবে কথা বলতে হবে, তাহলে ওই কাস্টমারটা মনে করবে হ্যাঁ এই আসলেই এটা রিয়েল, অথবা রিয়েল মানুষ। অনেক মানুষ আছে কোনো পণ্য নাই, কোনো কিছু নাই, ফেসবুক মার্কেট প্লেসে পোস্ট করে এবং অসংখ্য কাস্টমারের কাছ থেকে ডেলিভারি চার্জ এনে তাকে ব্লক করে দেয়। এই কারণে অনেক কাস্টমাররা কি করে না, বিশ্বাস করে না। এই বিশ্বাস করানোর জন্য আপনাকে কি করতে হবে, সুন্দরভাবে কথা বলতে হবে তাদের সাথে। আচ্ছা যাই হোক, তারপরে এখানে যখন সে ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিবে তখন এই কথাটা অবশ্যই তাকে লিখবেন, আপনার প্রোডাক্ট কুরিয়ার করে দিয়েছি, আগামী 2-3 দিনের মধ্যে পেয়ে যাবেন ইনশাল্লাহ। অবশ্যই ডেলিভারি ম্যান থাকাকালীন প্রোডাক্ট চেক করে টাকা দিবেন, প্রোডাক্ট খারাপ হলে রিটার্ন করবেন, কোনো সমস্যা নেই। ডেলিভারি ম্যান চলে গেলে প্রোডাক্টের কোনো অভিযোগ গ্রহণ করা হবে না, এরকমভাবে তাকে লিখে দিবেন। তখন অবশ্যই কাস্টমারটা এটা সম্পর্কে সতর্ক থাকবে। যদি প্রোডাক্টের কোনো ঝামেলা হয় তাহলে সেটা ভেন্ডরের দোষ, আর যদি প্রোডাক্টের কোনো ঝামেলা নেই কিন্তু কাস্টমার উদয় করতেছে তাহলে ওই কাস্টমারের দোষ। যদি ভেন্ডরের দোষ হয় তাহলে ভেন্ডর কুরিয়ার যে ডেলিভারি চার্জটা রয়েছে সেটা দিতে বাধ্য থাকবে, সেটা রিসেলারদের জন্য যে নীতিমালা সেখানে লেখা আছে, ভেন্ডরশিপ নেওয়ার জন্য যে নীতিমালা সেখানেও লেখা আছে যে ভেন্ডরের কাছ থেকে যদি প্রোডাক্ট কোনো ঝামেলা হয়, যে উনি নীল কালারের একটা শার্ট অর্ডার করলো, সে দিয়ে দিল সাদা, তার মানে এটা পুরাটাই ভেন্ডরের দোষ। তো এই ক্ষেত্রে ভেন্ডর চাইলে এটা আবার রিটার্ন করে আরও একটা প্রোডাক্ট তাকে আবার দেওয়ার অ্যাক্সেস থাকবে, এটা কোম্পানি কর্তৃক নির্ধারিত। তো এই ছিল আমাদের আজকের এই রিসেলিং ট্রেনিংয়ের পুরো প্রসেসিংটা, কীভাবে আপনি কী বিষয় নিয়ে আলোচনা করলাম। সেটা হলো রিসেলার অনলাইন শপ সম্পর্কে ধারণা দিলাম, বা রিসেলিং কাকে বলে সেটা সম্পর্কে বুঝিয়ে বলার চেষ্টা করেছি, এবং কিভাবে অ্যাক্টিভ ভেন্ডর নির্বাচন করবেন, সময় উপযোগী প্রোডাক্ট কোনগুলো নিয়ে কাজ করবেন, কোন মাধ্যমে আপনি কাজ করতে পারেন, ফেসবুক স্টোরি, প্রফেশনাল পেজ, গ্রুপ,
ফেসবুক মার্কেট প্লেস। তারপর ইমো মার্কেট প্লেস রয়েছে, এটা নিয়ে আর এখন এই ভিডিওতে বললাম না, কারণ ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। আপনি চাইলে কীভাবে ইমো মার্কেট প্লেসে পোস্ট করতে পারেন আপনি ইউটিউবে সার্চ করে দেখতে পারেন, অথবা আমাদের চ্যানেলেও ভিডিও রয়েছে, সেখান থেকে আপনি দেখতে পারেন। তো ভিডিওটি এ পর্যন্ত যারা দেখেছেন তাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ। এবং এভাবে আপনি কাজ করেন, সেলফের সাথে লেগে থাকেন, ইনশাল্লাহ আপনিও এখান থেকে কাজ করার মাধ্যমে করতে করতে আপনার একটা অভিজ্ঞতা এবং দক্ষতা চলে আসবে। তখন দেখবেন আপনার সফলতা চলে আসতেছে। মানুষের 1 দিন 2 দিনের ভিতরে সফলতা আসে না কোনো কাজেই। যখন ওই কাজটা লেগে থাকতে পারে, ওই কাজটা কন্টিনিউ করতে পারে, সেখান থেকে অবশ্যই সফলতা আসে ইনশাল্লাহ। আমি যেভাবে দেখিয়ে দিছি এভাবে যদি আপনি ফেসবুক মার্কেট প্লেস, ইমোতে অথবা স্টোরিতে, ফেসবুকে আপনি পণ্য দিতে থাকেন দৈনিক 3টা-4টা করে, তাহলে দেখবেন অন্য প্রোডাক্ট থেকেও আবার নিয়মিত পোস্ট করার মাধ্যমে সেই প্রোডাক্ট থেকেও আপনি প্রতিদিন অন্তত 3 থেকে 4টা আপনি অর্ডার জেনারেট করতে পারবেন। আর 3 থেকে 4টা অর্ডার জেনারেট করলে আপনার 500 থেকে 1000 টাকা আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। মাসে 15 থেকে 20,000 টাকা অনায়াসে আপনি জাস্ট রিসেলিং করার মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন, আশা করি ইনশাল্লাহ। তো ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমাদের ইউটিউব চ্যানেলটি সবার সাথে শেয়ার করবেন, এই ভিডিওটি আপনার মেম্বারদের সাথে শেয়ার করবেন যদি আপনি একজন লিডার হয়ে থাকেন। আর আমাদের চ্যানেলে অন্য ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে আপনি সেলফের সফলতা অর্জন করে নিতে পারেন ইনশাল্লাহ। দেখা হবে আগামী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।